নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে মৌলি তো নানাভাবে ওদেরকে উত্তপ্ত করছে। কখনো বলছে বাণীকে যে টাইম কলের জলের এবারে দেখবো অনিরুদ্ধ স্নান করছে, বাণীর এমন হাল করে দিয়েছে। তো বাণী বললো যে আপনি তো দেখছি সব খবরেই রাখেন, কখন টাইম কলের জল আসে, কখন কে স্নান করে, তা আপনি বুঝি সবারই স্নান করার সময় নজর রাখেন? তখন মৌলি তো বলছে হাউ ডে ইউ। তারপরে তো অন্তরার মৌলির ঝগড়া, বেবুন, ওরাংওটাং, অন্তরা দারুণ বলেছিল, যেগুলো অন্তরার মুখে শুনতে খুব ভালো লাগছিল। তারপরে দেখা যাচ্ছে যে মৌলি একটার পর একটা চাল দেয়। কখনো বিদ্যুৎ কোনো লোককে পাঠিয়ে দিয়ে সে পয়সার জন্য গণ্ডগোল করে যে আমি এত টাকার নোট দিয়েছি, তারপরে যখন কাজ হয়ে যায় সরে যায়। এদিকে তানিয়াকে স্কুল থেকে বার করবার জন্যে কুয়াশা ভেগ ধরে, জোকারের ভেগ ধরে আসে, আর তারপরে সব বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যেতে 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 এক জায়গায় এমন আসে যে একাই তানিয়া হয়ে যায়, বাচ্চাগুলো তো ফিরে যায় সব, আর তানিয়া একা হয়ে যায়। তারপরে বিদ্যুৎ ওকে দেখে, তো তানিয়া ওকে রাক্ষস রাক্ষস চিল্লাতে থাকে। এগুলো সব ভিডিওও বানানো হয়। মানে বাণী আর অনিরুদ্ধকে অযোগ্য, মানে মৌলি একটার পর একটা চাল দিয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে মৌলির একটা পাঠানো দুটো ফালতু ভুয়ো লোক এসে নিয়ে পরে একটা লোক খাবার খেলো আর মিথ্যায় বেহোশ হয়ে গেল। তো দুটো ভুয়ো লোক আবার এসে নিয়ে বলছে আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছি, আপনার আপনার ধাবাতে, মানে আপনার ধাবাতে বাসি পচা খাবার বিক্রি হয়, দেখুন একটা লোক অসুস্থ। বলছে না, এমনি কিছু হয় না। গ্রাহকগুলোও বললো যে আমরা তো রোজ, কাস্টমারগুলো যে আমরা তো রোজ খাই, কই আমাদের তো এমনি কিছু মনে হবে। যাই তো ওই লোকটা শুয়ে আছে, নিয়ে পরে বলছে না এমনি আপনার দোকান ভাঙতে হবে, এই করতে হবে। তখন বাণী বললো যে না, এমনি করবেন না স্যার, আমাদের অনেক কষ্ট করে করেছি, করবে না। বলছে সেটা বললে হবে না, দেখুন একজন অসুস্থ। আর লোকটা একবার করে চোখ পিট করে দেখছে, সেটা কিন্তু তানিয়া লক্ষ্য করেছে। তানিয়া কী করে তা করতে, একজন এসে নি পড়ে বলছে বাণী কী হয়েছে রে? বলছে মেসোমশাই এমনি এমনি ব্যাপার। বলছে আচ্ছা, তো কোথা থেকে এসছেন আপনারা? তো বলছে আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে এসছি এখানে। বলছে আমি তো রোজ এখানকার খাবার খাই, আমার পরিবার খাই, কই কিছু তো হয় না। বলছে আপনার হয় না, কমপ্লেন যখন হয়েছে তখন তো অ্যাকশন নিতেই হবে, দোকান উঠাতে হবে। তো বলছে আচ্ছা দেখি আপনাদের কাছে কি আছে, সেইগুলো করবার পারমিশন ইয়েটা দেখান, কাগজটা। তখন বলছে না, আপনাকে সে লোককে আমরা কেন দেখাবো? তখন ওই লোকটা, যে লোকটা মানি মেসমশাই বলছিল, ও নিজের আই কার্ডটা দেখালো যে আপনি যে ডিপার্টমেন্টের আপনারা কথা বলছেন সেই ডিপার্টমেন্টের অফিসার আমি। হ্যাঁ, আর আপনার যে ডিপার্টমেন্টের কেরানি বলছেন নিজেকে, সেই ডিপার্টমেন্টের অফিসার আমি। তো কাগজগুলো দেখান। তখন ওরা বলছে না না, আমরা ওগুলো সব। আর তানিয়া কী করেছে সে জায়গায়, ওই লোকটার নাকে সুড়সুড়ি দিয়ে দিয়েছে। লোকটা হাঁচকে উঠে বসে গেছে। তখন বলছে এই তো, এটা ঠিক ছিল, ওই লোকটা তো গতিক বুঝে পালিয়েছে। আর এদেরকে বলছে, তখন বাণী বলছে যে ফোন করুন তো থানাতে। তখন এই লোক দুটো পালিয়ে নিয়ে গাড়িতে চেপে পালিয়েছে। মৌলির তো সব চাল বৃথা। মৌলিও যেতে যেতে অফিসারকে চাপা মারবার চেষ্টা করলো, ওই মেসমশাই যাকে বলছিল, নিয়ে সে তো গেল। তারপরে কি হলো, এদিকে স্কুল থেকে ফোন এলো যে তানিয়াকে পাওয়া যাচ্ছে না। তো অনিরুদ্ধ বাণী সব ছুটলো। তারপরে সবাই বলছে যে বাচ্চাগুলো বললো যে একটা জোকার এসেছিলো, বললো আমাদেরকে চকলেটের বাড়ি, বিস্কুটের বাড়ি এইগুলো দেখাতে নিয়ে যাবে করে। আমরা চলে গেছিলাম, তানিয়াও ছিল। তারপর তানিয়াকে দেখতে পাচ্ছি না। তারপরে ওরা খুব মানে চিন্তায় আছে। তখন দেখছে বিদ্যুৎ একটা পুলিশকে নিয়ে আসছে। বলছে ওই যে তানিয়া, তাড়াতাড়ি তানিয়াকে কোলে নিল। বিদ্যুৎ বলছে দেখছেন স্যার কেমন অযোগ্য এরা, কখনো এরা অযোগ্য মা বাবা আমার মেয়েটাকে দেখে না, কখন স্কুল থেকে বেরিয়ে গেছে, আমি ওর আসল বাবা, একদম রিয়েল বাপ আমি, একদম হলমার্ক নিয়ে এইসব কথা বলে অফিসারকে বললো। তো এবারে অনিরুদ্ধ বাণী তো বুঝে গেল যে কেসটা নিজের দিকে করবার জন্যে এরা এই সব করছে। তারপরে দেখা যাচ্ছে যে তানিয়ার জন্মদিন, সবাই মিলে আনন্দ করে জন্মদিন পালন করছে। হ্যাঁ, অন্তরা আর সবাই এসছে, খুব আনন্দ করছে, ওরা জন্মদিন পালন করছে। আর মৌলিক তো সাপের মতন ফোঁস করছে। এই মৌলিক তো কোনো শাস্তিই হয় না, এই জন্যে মেকার্সদেরকে রাগ লাগছে।
আর ও মোর দর্দি আর টিআরপি থাকছে না। ঠিক আছে, বাণী প্রতিবাদী ঠিক আছে, কিন্তু মৌলির বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া উচিত। মেকার্স দ্বারা কিছুটা একটা ক্লু ছাড়বে। যাই হোক, তারপর দেখা যাচ্ছে যে কোর্টে চিঠি এলো যে ওরা কাস্টাডি চেয়েছে তানিয়ার। তারপরে কোর্টে তো শুরু হয়ে গেল এই বদমাস উকিলটা নানাভাবে যে এমনি মানে এরা অযোগ্য মা বাবা। বিদ্যুৎও বলতে লাগলো কখনো এরা ভ্যালেন্টাইন ডে করছে, তো কখনো ফুলসজ্জা আমার মেয়েটাকে দেখছে না এরা, এই সব আলতু ফালতু কথা শুরু। তারপরে ভিডিওগুলো যখন দেখালো তখন অনিরুদ্ধ বলল যে অনিরুদ্ধকে ডাকা হলো কাঠগড়ায়, তো বলছে যে দেখুন আমার মেয়েকে দিয়ে খাবার বিক্রি করাচ্ছিল এরা, সেই খাই খাই করো কেন এসো করো আহারে, ওই কথাটা বলছিল না যখন তানিয়া, তখন তারপরে বললো যে মিস্টার চ্যাটার্জি এই কথাগুলো কি, এই ভিডিওটা কি সত্যি আপনার? তখন বলছে হ্যাঁ সত্যি। তো বলছে যে কিন্তু ইয়েটা আলাদা, এটার ভিডিও বানানোর চিন্তাধারাটা আলাদা, কিন্তু এই ঘটনাটা সত্যি। তখন বলছে যে হ্যাঁ ও আমার তানিয়া আমার ওর মাকে হেল্প করছিল এসে নিয়ে, সেই জন্যই কবিতা বলছিল। তো ওর উকিলটা, তানিয়ার যে উকিল, সেও বলতে লাগে, অনিরুদ্ধর উকিল বলল যে এই ভিডিওটা মোটিভটা আলাদা, এরা এগুলো সব প্রিপেড, সেই বিদ্যুতের নিয়ে আসা, তো সব ঘটনাটা বললো সাজানো। এত পরিষ্কারভাবে ভিডিওটা করে কি করে, আর কে করলো এই ভিডিওগুলো, সেইগুলো প্রশ্ন আছে। তখন উকিলটা বলছে, বিদ্যুতের উকিল, না ভিডিওটা কে করেছে সেটা তো পরে হবে, কিন্তু এগুলো সত্যি কিনা সেটা বলুন। তখন যে অনিরুদ্ধর উকিল বললো যে আমিও একটা ফটো দেখাতে চাই পার্সোনাল ভিডিও থেকে, নিয়ে তারপরে দেখালো জজ সাহেবকে যে এই হচ্ছে অ্যাডভোকেট মান্নার মেয়ে। নিয়ে পরে দেখালো অ্যাডভোকেট মান্না, বলছে মানে ফটোটা দেখালো, তখন অ্যাডভোকেট মান্না মানে বিদ্যুতের উকিল বলছে এটা তো আমার মেয়ে। বলছে হ্যাঁ আপনার মেয়ে, সেদিন এসেছিল কোর্ট চত্বরে আপনার সাথে বোধহয়। মেয়েটা খুব, মেয়েটার হাতে ফাইল, বলছে মেয়েটা এত কিউট ছিল যে আমরা সবাই মেয়েটার সাথে সেলফি নিলাম। তো ওর হাতে ফাইল দেখে জিজ্ঞেস করলাম যে এইটা ফাইলটা কি করবে, তো বলছে বাবা বলল ওর জুনিয়র মানে অ্যাডভোকেট মান্না তার জুনিয়রকে এই ফাইলটা পৌঁছাতে বলল, তো সেইটাই ওই মেয়েটা করছিল, বাচ্চা মেয়েটা। তো বলছে বলুন জজ সাহেব, মা বাবাকে হেল্প করা কি খাবার বিক্রি করা? এই যে অ্যাডভোকেট মান্নার মেয়ে ওনার জুনিয়রকে ফাইলটা দিতে যাচ্ছিল, তো এটা কি কাজ করানো? তখন বাস ওইখানে মুখ চুপসে গেল, এইখানে সবারই মুখ চুপসে গেল। তো তেমনি নিয়ে তারপরে বলল যে আমি ওর বায়োলজিক্যাল বাপ, আমার কাছেই দেওয়া উচিত। হ্যাঁ, এইসব কথা বলতে লাগলো, মানে নানা রকমভাবে এদেরকে উত্ত্যক্ত করা আর কি। তবে লাস্টে জজ সাহেব বললো যে আজকে এই কেসটার কোনো ফয়সলা হবে না, এইবারে এটা অন্য দিন তারিখ দিচ্ছে, নিয়ে বলছে ততদিন তানিয়া কোনো হোমে থাকবে কিংবা কোনো আত্মীয়র কাছে থাকবে। তখন অনিরুদ্ধ বলল যে না, নিয়ে এইভাবে তো শেষ হলো আজকের এপিসোড। এইবারে দেখা যাক নেক্সট এপিসোড কী হবে। তাই মৌলি ভাবছে যে তানিয়াকে যদি সরিয়ে দিই তবে হয়তো অনিরুদ্ধর বাণীর সম্পর্কটা ভেঙে যাবে, কিন্তু এটা ভুল ভাবছে, কেন ওদের দুজনের সম্পর্ক তৈরি হয়ে গেছে, ওরা কেউ সেটা বলছে না, কিন্তু দুজনের ভিতরে ভিতরে সম্পর্ক তৈরি হয়েই গেছে। আর তানিয়াকে, তবে হ্যাঁ এটাই বলবো যে মেকার্সদেরকে, যে এই যে ওর গ্র্যান্ড মামি, এই যে মৌলি, এরা যে বারবার জিতে যাচ্ছে এদেরকে, আচ্ছা এরা যখন দুজনা মিলে যখন বিজনেস শুরু করলো, তো সেইখানেও তো মৌলি এদেরকে শান্তি দিচ্ছে না। তো অনিরুদ্ধ এতই বোকা, কেন কিছু অ্যাকশন নিচ্ছে না, কেন পুলিশের সাহায্য নিচ্ছে না, যে বারবার মৌলি এগুলো করছে? হ্যাঁ, অনিরুদ্ধ কিন্তু যখন অফিসারকে চাপা দিতে যাচ্ছিল তখন কিন্তু এসেনি বললো যে বাণী আমাদেরকে শান্তিতে কেউ বিজনেসটা করতে দেবে না। বলছে কে? বলছে মৌলি। কেন? ও তো দেখেছিল এটা মৌলির গাড়ি ছিল যে অফিসারকে তো সেইগুলো যখন অনিরুদ্ধ সব জানে যে কে করছে, আর পুলিশকে বললে কেমন খেড়া খাওকা পুলিশ রে বাবা, এ তো কলকাতা পুলিশের বদনাম হয়ে যাবে। কেমন খেড়া খাওকা পুলিশ, যে পুলিশ একটা ক্লু বার করতে, লরেন্সকে ধরছে, ওর পেট থেকে কিছু বার করতে পারছে না, বিদ্যুৎকে ধরলো, কে হামলা করিয়েছিল, ওর পেট থেকে কিছু বার করতে পারছে না। এইগুলো কি, এইগুলো ভালো লাগছে না। হ্যাঁ, যদি মেকার্সরা চিন্তা করে এমনি নেগেটিভিটির দিকে সিরিয়ালের এপিসোড পর এপিসোড টেনে যাবে, আর দর্শকরা বাণী আর অনিরুদ্ধের হেনস্থা দেখবে, আর তারপরে একটা বাচ্চাকে নিয়ে টানাটানি, এই বাচ্চাকে নিয়ে টানাটানিটা দি এন্ড হোক। কেন কি এইবারে অনিরুদ্ধর উচিত যে তানিয়ার
যে প্রেসক্রিপশনটা, তানিয়ার যে ডাক্তারের কাগজ ডকুমেন্ট সব দেখিয়ে দেওয়া জজকে, যে দেখুন কি কারণে ডাক্তার যেটা বলেছে, বিদ্যুৎ কেউ কোনো দিন চিনেনি, জানেও না যে ওর বাবা, আর কোনো দিন বিদ্যুতের কাছে ও থাকেনি, সেই জন্য ও বিদ্যুতের কাছে থাকতে পারবে না। আর বিদ্যুৎও তো গাড়ি চালায়, তানিয়ার যাতে যে চিকিৎসা হয় সেটা তো বিদ্যুৎও অ্যাফোর্ড করতে পারবে না। তবে তো অনিরুদ্ধর উচিত সব কাগজপত্র সব ওই নিজের উকিলকে দিয়া, আর উকিল জজকে দিয়া, তবে জজ বুঝতে পারবে। আর তানিয়ার সব থেকে বড়ো কথা, তানিয়ার হাসি খুশি থাকাটা জরুরি, যেটা ও অনিরুদ্ধ বাণীর সাথে থাকলেই হবে। বিদ্যুতের কাছে গেলে তো ভয়ে সিটিয়ে যায়, সেই সবগুলো খুলে বলা উচিত, তবেই। আর হ্যাঁ, এবারে বলবো মেকার্সদেরকে, এবারে বাণীর এই মৌলির আর ওর ঠাম্মির একটা কিছু ব্যবস্থা করুক, আর নকুল মুখে কুলুপ না এঁটে ঈশানীকে পরিষ্কারভাবে বলে দিক। কেন কি, হ্যাঁ, এগুলো বলে দেওয়ার পরেও সিরিয়ালটাকে অনেক দিন টানা যায়, সেটা যে রাইটার সে নিজেই বুঝে নেবে যে কেমন করে টানবে, মেকার্সরাও বুঝবে। কিন্তু সব সময় যে একটা ক্রিমিনালকে বাঁচিয়ে দিলে তাহলে সমাজে কি বার্তা যাচ্ছে? মানে সাপ ক্রাইম করো আর সাপ বেঁচে যাও। মৌলি এত বড় সুরমা, এত বড়, মানে বড় বড় সুরমা, বড় বড় মাফিয়াদের থেকেও বেশি বড়, যে একদম করে বেঁচে যাচ্ছে। বহুত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে একদম করে সাপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারাও যখন ক্রাইম করে তাদের নামটাও আসে, তারপরে ওরা হয়তো টাকা পয়সা দিয়ে বেঁচে যায়। তো তেমনিই হোক, মৌলির নামটা আসুক, মৌলির টাকা পয়সা দিয়ে সেটা বেঁচে যাক, কিন্তু এটা তো ছাপ মারা হয়ে যাক যে এই মৌলি এগুলো করাতে পারে, সবারই মনে সেটা তো বুঝে যাক। যাই হোক বন্ধুরা, আমার এই দরদিয়াটা বিরক্তি লাগছে এবারে দেখতে, এই মৌলি আর ওর ঠাম্মির, মল্লির শয়তানি আর দেখা যাচ্ছে না। ওর একটা কিছু ব্যবস্থা না নিলে দর্শকরাও খেপে যাবে, আস্তে আস্তে সিরিয়ালটা দেখা ছেড়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন।